আজকের দিনটা শুরু হয়েছিল সকালের একটু তাড়াহুড়োর মধ্য দিয়ে, কারণ আজকে নিয়মমাফিক চেকআপের জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছিল। আসলে বিদেশে নির্দিষ্ট সময়ের পরপর এসব চেকআপ করতে হয়, তাই সময় মতো বের হয়ে গেলাম রেডি হয়ে বাসা থেকে। তারপর ধীরে ধীরে ডাক্তারের দিকে রওনা করলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদেরকে স্বাগতম। যারা সবসময় আমার ভিডিও দেখেন, পাশে থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। তো যাই হোক, আজকের সকালটা মোটামুটি ব্যস্তভাবেই শুরু হয়েছে। কিছু কিছু দিন এমন থাকে যখন বের হওয়ারও কাজ থাকে, আবার বাসায়ও কাজ থাকে, তাই সব মিলিয়ে দিন শুরু থেকেই একটু ব্যস্ততায় থাকে। তবে সকালের কাজ শুরু করে দিলে পরে অনেকটা স্বস্তি থাকে। তো যাই হোক, ডাক্তারের কাছে গিয়ে আজকে চেকআপ শেষ করলাম। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই হয়ে গেছে। সময় মতো এসব কাজ করে নেওয়া ভালো, কারণ পরে আর আলাদা চিন্তা থাকে না। শরীরের ব্যাপারে যত্ন নেওয়া খুবই দরকারি বিষয়। ব্যস্ততার মাঝেও নিজের দরকারি কাজগুলো অবহেলা করা কখনোই উচিত না। তো যাই হোক, তারপর কাজটা শেষ করে বের হলাম। তখন বাইরের আবহাওয়াটা বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই। রাস্তাঘাট, চারপাশে পরিবেশ, অনেক ব্যস্ত চলাফেরা কিছুই ছিল না। অনেক ভালো লাগছিল। অনেক সময় এমন সাধারণ দিনের ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরায় রাখতে ভালো লাগে। প্রিয় আপুরা, আমার একটা বিষয় খেয়াল করবেন, বাইরে একটু বের হলে মনটা ফ্রেশ হয়ে যায়। সারাদিন শুধু বাসায় থাকলে অনেক সময় একঘেয়েমি চলে আসে, তাই সুযোগ হলে দরকারি কাজের পাশাপাশি একটু বাইরে হাঁটাহাঁটি করলে মনটা ভালো থাকে। আরেকটা বিষয় হলো, যখন একবার বাইরে যাওয়া হয় তখন চেষ্টা করা উচিত দরকারি কাজগুলো একসাথে শেষ করে ফেলার। এতে করে আলাদা আলাদা সময় নষ্ট হয় না, তাই না? যেমন আজকে ডাক্তারের কাজ শেষ করলাম, তারপর ভাবলাম পাশের মার্কেট থেকে কিছু টুকটাক দরকারি জিনিস নিয়ে যাই, পরে আবার আলাদাভাবে বের হতে আমাকে হবে না। এরকম আশা করি আপনারা সবাই করার চেষ্টা করেন, আমি তো করি। তো যাই হোক, পাশের মার্কেটে ঢুকে সংসারের টুকটাক দরকারি জিনিস কিনে নিলাম। বাসার জন্য ছোটোখাটো অনেক কিছুই লাগে, যেগুলো সময় মতো নিয়ে রাখা দরকার। এইসব জিনিস ছোট মনে হলেও যখন দরকার হয় তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাই সামনে পেলে নিয়ে নেওয়াই ভালো। আমি আসলে এরকমই করি। মার্কেটে একটু ঘুরে দেখলাম, তারপর কেনাকাটা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। পথে ফেরার পথে আরও কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, সেইগুলোই এই যে এখন শেয়ার করছি। বাইরের আলোটা ভালো ছিল, তাই ভিডিওটা করতে ভালো লাগছিল। তো যাই হোক, আমি একেবারে বাসার কাছাকাছি চলে আসলাম। বাসার সামনে পরিবেশটাও আজকে বেশ সুন্দর লাগছিল, তাই সেখানেও কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। বিল্ডিংটাও দেখছিলাম। অনেক বছর হয়ে গেল এই বাসাটায় আছি, আর বেশি দিন হয়তো এই বাসাটায় থাকা হবে না, কারণ বাসাটা চেঞ্জ করতে হবে। আসলে জাপানের বাড়িঘর দৌড়গুলো এত ছোট যে সময়ের সাথে সাথে পরিবারও বড় হয়ে যায়, আর এই বাড়িগুলো কিন্তু ছোটই থেকে যায় নিজেদের প্রয়োজনে। তাই একটু বড় বাড়ির খোঁজে এখন একটু চিন্তা করতে হচ্ছে যে বাসাটা পাল্টাতে হবে। বিল্ডিংটা দেখলাম, আশেপাশের জায়গাটা দেখলাম। অনেকেই বলেন বাইরের পরিবেশ দেখতে ভালো লাগে, তাই ভাবলাম আজ একটু দেখাই। আর আমিও তো এখান থেকে চলে যাব কিছুদিন পরে অন্য বাসায়। বাসার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। প্রতিদিনই এই জায়গায় থাকা হয়, অনেক সময় সেটার সৌন্দর্য আলাদাভাবে খেয়ালই করা হয় না, কিন্তু তাই আজকে একটু দেখলাম। এরপর ধীরে ধীরে বাসার ভিতরে ঢুকলাম। বাইরে থেকে ফিরে বাসায় ঢুকে একটা শান্তি লাগে। সারাদিন বাইরে কাজ করলেও দিনের শেষে নিজের বাসার ফেরার অনুভূতিটাই অন্যরকম, তাই না? যতই যেখানে যায়, যেখানে থাকি না কেন, দিন শেষে নিজের নীড়ে ফিরে পাখি যেরকম আনন্দ পায়, ঠিক আমাদেরও ওরকম আনন্দ লাগে। তো এই তো সারাদিন পরে আমার শান্তির নীড়ে আমি ফিরে আসলাম, আলহামদুলিল্লাহ। এরপর যা যা করি টুকটাক সারাদিনের কাজের ছোট ছোট ক্লিপ আপনাদের জন্য রেখেছিলাম। তাই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কন্টিনিউ করতে ভুলবেন না কিন্তু। তো চলুন এবার সবাই মিলে দেখি আমি এরপরে কি করলাম।
তো যাই হোক, ভেতরে এসে আগে একটু ফ্রেশ হলাম, তারপর ঘরের কাজ শুরু করলাম। জমে থাকা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। এসব কাজ তো প্রতিদিনই থাকে, তাই বাইরে থেকে ফিরে একের পর এক শেষ করতে হয়। কাজ জমিয়ে রাখলে পরে আবার করতে আলসে লাগে। মেশিন কাপড় দিয়ে তারপর একটু একটু করে সব কিছু গুছিয়ে নিলাম। বাইরে গেলে যেমন কাজ থাকে, বাসায় ফিরলেও কাজ শেষ হয় না, তবে সব কিছু ধীরে ধীরে করলে চাপও কম লাগে। তো যাই হোক, কাপড়গুলো মেশিনে দিয়ে আমি কাপড় নাড়ার জায়গাটা খালি করে নিয়ে আসলাম, কারণ বাইরে যে কাপড় শুকাতে দেওয়া ছিল ওইগুলো ঘরে আনলাম। এবার টুকটাক করে অন্যান্য কাজ করে ভাবছিলাম কাপড়গুলো আমাকে ভাঁজ করে যার যার জায়গায় রেখে দিতে হবে। তো যাই হোক, এই যে কাপড়গুলো আমার কাচা হয়ে গেল, আমি এখন কাপড়গুলো বের করে শুকাতে দিয়ে আসবো। জাপানে আসলে এই সময়টা খুব বাজে। যখন বৃষ্টি হয় তো 4-5 দিন বৃষ্টি হয়, আর যখন রোদ হয় তো 4-5 দিন রোদ হয়। এই 4-5 দিন একভাবে বৃষ্টি হওয়াতে আসলে কাপড় একেবারেই শুকানো যায় না, অনেক কষ্ট হয়। তো যাই হোক, আজকে যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো বের করে দেখলাম সংসারে টুকটাক দরকারি জিনিস ছিল, তাই নিয়ে এসেছি। ছোট ছোট জিনিস হলেও এগুলো খুব দরকার হয়। যখন দরকার পড়ে তখন বোঝা যায় এগুলো কতটা কাজে লাগে। আজকে আসলে এত কিছুই দরকার ছিল না, যেগুলো প্রয়োজন ছিল জাস্ট সেগুলোই আমি কিনেছিলাম। একটা একটা করে সব কিছু গুছিয়ে রাখলাম। আসলে বাইরে থেকে কিছু কিনে নিয়ে এসে সাথে সাথে জায়গা মতো রেখে দিলে হয় কি, খুঁজে পেতে সমস্যা হয় না। তাই আমি চেষ্টা করি নিয়ে এসে গুছিয়ে রাখতে, এতে বাসাও পরিপাটি থাকে। তো প্রিয় দর্শক আপুরা, আজকে এই ছিল আমার মোটামুটি দিনের কর্মময় জীবন বা ব্যস্ততা। খুব বড় কিছু না, তবে দরকারি অনেক কাজ হয়ে গেছে এর মধ্যেই। চেক আপ হয়েছে, কেনাকাটা হয়েছে, একটু হাঁটাহাঁটি হয়েছে, আবার বাসার কাজও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় আপুরা, আমার কাছে মনে হয় এমন সাধারণ দিনগুলো অনেক ভালো, কারণ এই সব দিনের মধ্যেই আসল জীবন চলে। ছোট ছোট কাজ, ব্যস্ততা, নিজেদের দায়িত্ব সব কিছু মিলিয়ে তো প্রতিদিনের গল্প তৈরি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, দিনটা ভালো কেটেছে। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করে কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করছি। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।